4টি শ্রমবিধি বাতিল সহ একগুচ্ছ দাবিতে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকে দেশজুড়ে সাধারণ ধর্মঘট ও শিল্প ধর্মঘটে মিশ্র প্রভাব পড়েছে উত্তর 24 পরগনার শিল্পাঞ্চল ব্যারাকপুরে। জুট মিলে শ্রমিকদের হাজিরা যথেষ্টই কম, প্রভাব পড়েছে ব্যাংক পরিষেবাতে। সকাল থেকেই বামপন্থী শ্রমিক সংগঠনের সদস্যরা ধর্মঘটের সমর্থনে রাস্তায় নামেন। সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায় ধর্মঘট সফল বলে দাবি করেন। ধর্মঘটে তৃণমূল কংগ্রেসের অবস্থান স্পষ্ট করার দাবিও তোলেন তিনি। ব্যাংক, এলআইসি, পোস্ট অফিস সবাই এই ধর্মঘটের সমর্থনে আছে। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলোর আহ্বানে ধর্মঘট, এবং আমাদের জেলাতে বেশিরভাগ কারখানা, জুট মিল সবই বন্ধ হচ্ছে। তৃণমূলকে বলতে হবে তো তৃণমূল কোন পক্ষে, লেবার কোডের পক্ষে না বিপক্ষে, এটা তৃণমূলকে বলতে হবে। লেবার কোডের বিপক্ষে গোটা ভারতবর্ষের সমস্ত ট্রেড ইউনিয়নগুলো রাস্তায় নেমেছে, আর মমতা ব্যানার্জি নাকি লেবার কোডের বিপক্ষে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, রাজ্য সরকারের সদিচ্ছার অভাবেই এই শিল্পাঞ্চলের অধিকাংশ কলকারখানা দীর্ঘদিন বন্ধ রয়েছে। পুরো ইন্ডাস্ট্রি যার জন্য আজকে ধর্মঘট ডেকেছে, এমনি মিল বন্ধ আছে। 12-13টা জুট মিল বন্ধ আছে, আগে থেকে 18টা জুট মিল বন্ধ ছিল। 20টা জুট, 18টা 30টা বন্ধ হয়ে গেছে। জুট মিলের পরিস্থিতি কাদের জন্য খারাপ হচ্ছে? রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। কেন্দ্র সরকার যার মাল নিচ্ছে, কেন্দ্র সরকার মাল নিচ্ছে। আপনি ভাবতে পারবেন না, এমন এমন জুট মিলে মালিক আছে যারা পিএফ এর গ্র্যাচুইটি তো ছেড়ে দিন, পিএফ এর টাকা জমা করছে না, ইএসআই টাকা জমা করে না। আর এই সরকার, পশ্চিমবাংলা সরকার, সেই কারখানার মধ্যে সিনেমা শুটিং করে, সেই কারখানাকে বন্ধ হচ্ছে তাকে প্রোটেকশন দিচ্ছে, সেই কারখানার মধ্যে গোডাউন চলছে, গোডাউনে ভাড়া চলছে, আর কারখানা বন্ধ আছে।